ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অ্যাসেসমেন্ট ইয়ার 2026-27 অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর জন্য ইনকাম ট্যাক্স এর ক্যালকুলেশন কিভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন একটি এক্সেল শিট, যেটি তৈরি করেছেন আলিপুরদুয়ার জেলার চেপানি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক হিরণময় মণ্ডল স্যার। এই এক্সেল শিটটির অভিনবত্ব হলো শুধু এন্টার ডাটা অপশানে আপনার তথ্য বসাতে হবে। তারপর এখান থেকে আপনার স্টেটমেন্ট, ট্যাক্স ক্যালকুলেশন, ফর্ম 16 জেনারেশন, নিউ এবং ওল্ড ট্যাক্স রিজেমে আলাদা আলাদাভাবে ট্যাক্সের হিসাব করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে হিরণময় মণ্ডল স্যারকে অশেষ ধন্যবাদ জানাই এই এক্সেলটি তৈরি করার জন্য। এটি শুধু শিক্ষক শিক্ষিকা নন, যে কোনো এমপ্লয়ি এটি মাধ্যমে আপনারা ট্যাক্সের হিসাব করতে পারবেন এবং স্যালারি স্টেটমেন্ট বের করতে পারবেন, আর ফর্ম 16ও জেনারেট করতে পারবেন। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই এক্সেলটি, দেখুন 4টি পার্ট আছে: এন্টার ডাটা, স্টেটমেন্ট, ট্যাক্স ক্যালকুলেশন, ফর্ম 16, নিউ রিজেম। তো এন্টার ডাটা অপশানে আমি আগে ক্লিক করব। এখানে দেখুন নেম অফ দ্য ইনস্টিটিউশন। যারা বিদ্যালয়ে চাকরি করেন এখানে বিদ্যালয়ের নাম লিখবেন, আমি এক্স লিখে রেখেছি, এক্স। বা যারা কোনো অফিসের সার্ভিস করেন তারা অফিসের নামটা লিখবেন, অফিসের অ্যাড্রেসটা লিখবেন, পোস্ট অফিস, তারপর ডিস্ট্রিক্ট আমি লিখে রেখেছি। নেম অফ দ্য এমপ্লয়ি, আপনার নাম লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, ডেজিগনেশন যেটা সেটা আপনি এখান থেকে করবেন। ডেজিগনেশন দেখুন এখানে ড্রপডাউনে অপশান রয়েছে: হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার, লাইব্রেরিয়ান, ক্লার্ক, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ইত্যাদি বিভিন্ন অপশান রয়েছে। তো যেটা হবে সেটা সিলেক্ট করবেন, প্যান নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন। তারপরে দেখুন এখানে মান্থ অর্থাৎ বেসিক পেগুলো আপনার বসাতে হবে। আপনার যে অ্যানুয়াল স্টেটমেন্ট রয়েছে সেখান থেকে মার্চের বেসিক পে বসাবেন, জুলাইয়ের বেসিক পে বসাবেন, তারপর জুলাই আগস্টের বেসিক পে, সেপ্টেম্বরের বেসিক পে, অক্টোবরের বেসিক পে বসাবেন, তারপর নভেম্বরের একই বেসিক পে আছে, এগুলো আপনি বসাবেন। তো এবার দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সের একটি ঘর রয়েছে নিচে, এখানে অর্থাৎ ব্যাংকের এফডি আরডির থেকে যদি ইন্টারেস্ট পেয়ে থাকেন তাহলে এটা বসাবেন। ধরে নিলাম আমি 15,000 টাকা ইন্টারেস্ট পেয়েছেন। যদি বোনাস কেউ পেয়ে থাকেন তাহলে বোনাস কত টাকা, 6800, 6,800 টাকা এটা লিখবেন। তো ইনি বোনাসের জন্য এলিজিবল নয়, সেটা আমি লিখলাম না। এবার দেখুন এইচআরে দু ধরনের হতে পারে, একটা নর্মাল আর একটা ফিক্সড। যারা নর্মাল এইচআরে তারা নর্মাল সিলেক্ট করবেন, তাহলে অটোমেটিক আপনার 12% হারে এইচআরের ক্যালকুলেশন হয়ে যাবে। আর যাদের ফিক্সড এইচআরে তারা ফিক্সড সিলেক্ট করবেন। ফিক্সড সিলেক্ট করলে পরে কিন্তু আপনার এখানে এইচআরগুলো টাইপ করতে হবে। যদি 6,000 হয় তাহলে প্রত্যেকটি ঘরে 6,000 করে লিখতে হবে। তো এটা আমি করছি না, আমি নর্মালি করে দেখাচ্ছি আপনাদের। ড্রপডাউন থেকে আমি নর্মালটাই সিলেক্ট করে রাখলাম, তাতে অটোমেটিক আপনার এইচআরটা চলে আসবে স্যালারি স্টেটমেন্টে। এবার যদি ওল্ড রিজেমে আপনি ট্যাক্স ফাইল করেন তাহলে এই ডিডাকশনের ঘরগুলো বসাবেন, না হলে বসানোর দরকার নেই। তো আমি দেখুন এখানে 24B অর্থাৎ এইচবিএল ইন্টারেস্ট 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, আমি 2 লক্ষ টাকা লিখে দিলাম। যদি ওল্ড রিজেমে করি তাহলে, নিউ রিজেমের ক্ষেত্রে ছাড় নেই। বাড়ি ভাড়ার জন্য যদি কেউ ছাড় নিতে চান আন্ডার সেকশন 13A এখানে কত টাকা ছাড় নেবেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। আপনি এইখানে কিন্তু বসাতে হবে লিভিং অ্যাট রেন্টেড হাউস, মান্থলি রেন্ট পেড, এটা এখানে আপনি লিখবেন। ধরুন মান্থলি আপনি 7,000 টাকা রেন্ট দেন, 7,000 টাকা রেন্ট দিলে পরে এক্সাম্পশন পাবেন, এটা এখানে অটোমেটিক বসে থাকবে এবং এখান থেকে আপনি এই অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন। এবার মেডিক্লেম যদি কারো থাকে এখানে মেডিক্লেমের ঘরটা সিলেক্ট করে মেডিকেলের পাশে মেডিক্লেম হেলথ ইন্স্যুরেন্সের অ্যামাউন্টটা 25,000 পর্যন্ত লিখতে পারবেন। এটা কিন্তু ওল্ড রিজেমের ক্ষেত্রে লিখবেন, নিউ রিজেমের ক্ষেত্রে এগুলো লিখলেও ছাড় পাবেন না। এনপিএস যদি কারো থাকে, এনপিএস 50,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, 50,000 টাকা লিখে দিলাম। তারপর এখানে ড্রপডাউন রয়েছে, এনপিএস ছাড়া যদি আরও আপনার এই যে 80G ডোনেশান, 80TTA যেমন সেভিংসের ইন্টারেস্ট 10,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়, এটা আপনি সিলেক্ট করবেন। এটা যেমন ছিল 50,000 ছিল এনপিএস, এই যে এনপিএস ছিল 50,000 টাকা। এবার এই ঘরে আপনাকে আরও যদি কিছু অ্যামাউন্ট করতে চান, যেমন 80TTA 10,000 টাকা ছাড় পাওয়া যায় ওল্ড ট্যাক্স রিজেমে, এখানে 10,000 টাকা সেভিংসের ইন্টারেস্টের ছাড়টা লিখলেন। তারপর নিচের ঘরে চলে আসবেন। এখানে যদি আরও যদি আপনার ডিডাকশান থাকে, যেমন ধরুন 80G, 80U, এগুলো আপনারা করবেন। তো এগুলো আমি আর করছি না। এবার আমি নিচের দিকে চলে আসছি। এবার জিপিএফ। দেখুন জিপিএফের দুটো অপশান রয়েছে, একটা ইউনিফর্ম মানে প্রত্যেক মাসে সমান কাটিয়েছেন, তাহলে ইউনিফর্ম সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে এখানে কত টাকা
আপনি মাসে কাটাচ্ছেন, ধরে নিলাম 12,000 টাকা করে মাসে কাটাচ্ছেন, এখানে 12 লিখে দেবেন। আর যদি নন ইউনিফর্ম হয়, এক এক মাসে এক এক রকম থাকে, তাহলে নন ইউনিফর্ম সিলেক্ট করবেন। সেই ক্ষেত্রে কোন মাসে কত সেটা আপনাকে এখানে ইন্ডিভিজুয়ালি টাইপ করতে হবে। তো আমি এখানে ইউনিফর্মই রাখলাম, 12,000 টাকা ইউনিফর্ম রাখলাম, তাতে আমার কোনো সমস্যা নেই। এইবার হচ্ছে এখানে দেখুন এই হেড LIC, HBL প্রিন্সিপাল ইত্যাদির যদি ছাড় থাকে, এখানে আপনি ধরুন LICর ওল্ড রিজমের ক্ষেত্রে LICর অ্যামাউন্টটা লিখবেন, HBL প্রিন্সিপাল এখানে লিখবেন কত টাকা আছে, PPF কত, ইয়ারলি টিউশন ফি কত, এগুলো ওল্ড রিজমের ক্ষেত্রে হলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এবার যদি আপনার PH ক্যাটাগরি হয়, বিলং টু PH ক্যাটাগরি, এখানে দেখুন দুটো অপশান রয়েছে, নট অ্যাপ্লিকেবল আর হচ্ছে অ্যাপ্লিকেবল। PH ক্যাটাগরি হলে অ্যাপ্লিকেবল লিখবেন, আর না হলে লিখবেন না। তো আমি নট অ্যাপ্লিকেবলই দিয়ে দিলাম। আন্ডার স্বাস্থ্যসাথী যদি আপনার থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেবল যদি দেন তাহলে 500 টাকা করে দেখুন, এখানে আমি অ্যাপ্লিকেবল দিলাম, স্বাস্থ্যসাথী আছে আপনার বা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে। তাহলে এবার দেখবেন স্যালারি স্টেটমেন্টটা দেখাচ্ছি আপনাদের, দেখবেন এই মেডিকেল অ্যালাউন্সটা ফাঁকা আছে, দেখুন 0 চলে এসেছে। এবার আমি নট অ্যাপ্লিকেবল করে দিই, এবার স্টেটমেন্টটা দেখুন এই যে 500 টাকা বসে গেছে। আর ডি এরিয়ার যদি থাকে তাহলে এগুলো লিখবেন, নাহলে লিখবেন না। এবার ট্যাক্স TDS কোন মাসে কত কাটিয়েছেন সেটা এখানে আপনি লিখবেন, প্রত্যেক মাসে কোন মাসে কত কাটিয়েছেন সেটা লিখবেন। লেখার পরে এদিকে দেখুন নিউ, এদিকে ওল্ড আছে, স্যালারি স্টেটমেন্ট আছে, নিচেও রয়েছে। তা আমি এটা নিউ যদি সিলেক্ট করি, আপনার স্যালারি স্টেটমেন্ট তো একই আসবে। আপনার এখানে আমি স্যালারি স্টেটমেন্টে ক্লিক করলাম, দেখুন এখানে উপরে নাম, ঠিকানা, অফিসের অ্যাড্রেস দিয়ে স্যালারি টোটাল গ্রস কত এটা চলে আসবে। এবং এবার ট্যাক্স ক্যালকুলেশন অপশানে ক্লিক করলাম। ট্যাক্স ক্যালকুলেশন অপশানে ক্লিক করার পর যে স্টেটমেন্টের থেকে যে গ্রস অ্যামাউন্টটা ছিল এই যে 11,24,820 টাকা, এই যে দেখুন 11,24,820 টাকা বসেছে। এবার উপরে দেখুন রয়েছে আন্ডার ওল্ড ট্যাক্স রিজার্ভ। এবার ওল্ড ট্যাক্স রিজার্ভের ক্ষেত্রে দেখুন এই যে 2400 পি ট্যাক্স ছাড়, ওল্ড ট্যাক্স রিজার্ভে এটা ক্যালকুলেশনটা চলে আসবে। এবার আমি যদি নিউ ট্যাক্স রিজার্ভে করতে চাই তাহলে এখানে দেখুন নিউ অপশানটা রয়েছে, এখানে নিউ ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর দেখুন উপরে এই যে আন্ডার নিউ ট্যাক্স রিজার্ভ, এখানে দেখুন 75,000 টাকা বাদ গেল শুধু, আর ট্যাক্স কিন্তু তার নিলেই এসেছে। 15,000 টাকা আদার সোর্স অফ ইনকাম দেখিয়েছিলাম। এটা এই যে এইভাবে আপনারা কিন্তু এই স্টেটমেন্টটা এবার কন্ট্রোল-P করে প্রিন্ট করে আপনি স্কুলে জমা দিয়ে দেবেন। আর এখানে ফর্ম 16 যদি জেনারেট করতে চান, ফর্ম 16-এ ক্লিক করবেন, দেখুন ফর্ম 16-ও কিন্তু জেনারেট হয়ে গেলো। তাহলে এখানে দেখুন এন্টার ডাটাতে আমি সব পুট করলাম, তারপর আমি স্যালারি স্টেটমেন্ট পেয়ে গেলাম, ট্যাক্স ক্যালকুলেশন পেয়ে গেলাম, আর ফর্ম 16 পেয়ে গেলাম। এখানে নিউ রিজার্ভ রয়েছে, নিউ রিজার্ভে, এবং এখানে যদি ওল্ড রিজার্ভে করতে চান তাহলে ওল্ড সিলেক্ট করবেন। ওল্ড সিলেক্ট করলে অটোমেটিক দেখুন পি ট্যাক্স 2400 আর হচ্ছে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাচ্ছে। 2 লাখ টাকা হাউস বিল্ডিং ইন্টারেস্ট বসিয়েছিলাম সেটাও বাদ যাচ্ছে। FD ইন্টারেস্ট 15,000 টাকা বসিয়েছিলাম, এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এবার NPS বসিয়েছিলাম 50,000, এটা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, TTE-তে মাইনাস হয়ে যাচ্ছে। এবার যদি আমি এটা না বসাই, NPS-এর 50,000 টাকার ধরুন আমি বসালাম না, এখানে NPS-এর 50,000 টাকাটা আমি ডিলিট করে দিলাম, এখানে এই TTE-টাও ডিলিট করে দিলাম। এবার কী আসে দেখুন, ওল্ড ট্যাক্স হিসেবে যদি করি আমি ট্যাক্স ক্যালকুলেশন, তাহলে ওনার কিন্তু ট্যাক্স পড়ে যাচ্ছে কত, 63,631 টাকা ওল্ড ট্যাক্স হিসাবে। এবার যদি নিউয়ে করি দেখবেন ট্যাক্স নীল চলে আসবে। নিউয়ে করলাম, দেখুন ট্যাক্স নীল চলে আসছে, এই যে ট্যাক্স নীল। এই হচ্ছে সুবিধা, 12,75,000 টাকা পর্যন্ত আপনার কিন্তু ট্যাক্স নীল হয় নিউ ট্যাক্স রিজার্ভের ক্ষেত্রে। এখানে কিন্তু ট্যাক্সের স্ল্যাবটা দেওয়া আছে। এবার ট্যাক্স ডিডাক্টেড সোর্স ইন ফেব্রুয়ারি পর্যন্ত আপনি যদি ট্যাক্স কত টাকা কাটিয়েছেন সেটা এখানে লিখে দেবেন, যদি ট্যাক্স কাটিয়ে থাকেন। ধরুন ফেব্রুয়ারি পর্যন্ত উনি ট্যাক্স কাটিয়েছেন যেটা 2,000 টাকা বা 25,000 টাকা, তাহলে এটা এখানে লিখবেন। TDS আপ টু জানুয়ারি পর্যন্ত ট্যাক্স কত কাটিয়েছেন সেটা এখানে লিখবেন, আর ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স কত কাটিয়েছেন সেটা এখানে লিখবেন। যেহেতু ওনার ট্যাক্স পড়ছে না সেটা আমি আর লিখলাম না। এইভাবে আপনারা কিন্তু এই এক্সেল শিটটির সাহায্যে, কিরণময় মণ্ডল স্যার যে এক্সেল শিটটি তৈরি করেছেন সেটির সাহায্যে খুব সহজেই ট্যাক্সের ক্যালকুলেশন করতে পারবেন। কিরণময় মণ্ডল স্যারকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি ইনোভেটিভ এক্সেল আমাদের উপহার দেওয়ার জন্য। যদি কারো এক্সেলটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।